আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। উক্ত আয়াতটি হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এটা হলো মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যখন কোনো লেখক লেখিকা যখন একটি বই, একটি পুস্তক লেখে, বইয়ের শুরুতে অথবা শেষে তারা লিখে দেয় যে সম্মানিত পাঠক ভাইরা, সম্মানিত পাঠক বৃন্দুরা, এই বইয়ের মধ্যে যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলে দেবেন, আমরা পরবর্তীতে এই বইটি সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? এইভাবে শুরুতে অথবা শেষে লিখে দেওয়া থাকে। সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতে চ্যালেঞ্জ করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এর মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, আমি যে কিতাব, যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি আমি আমার বান্দাদের প্রতি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো ত্রুটি নেই। এই কিতাব যে আমি আমার বান্দাদের প্রতি অবতীর্ণ করেছি, তোমাদের যদি অন্তরে, তোমাদের মনে যদি কারো কোনো সন্দেহ থাকে, তোমরা যদি মনে করো এই কোরআনের মধ্যে সন্দেহ রয়েছে, ভুল হয়েছে, তাহলে তোমরা কি করবে? এই পবিত্র কোরআনুল কারীমের মতো একটি কোরআন নয়, একটি সূরাতুল বাকারার মতো সূরা বাকারা নয়, সূরা আলে ইমরানের মতো সূরা আলে ইমরান নয়, সূরাতুন নাসের মতো একটি সূরা নয়, তোমরা একটি আয়াতের মতো একটি আয়াত তোমরা তৈরি করে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে দেখো। সম্মানিত হাজিরিন, আজ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের সৃষ্টি করেছেন। একটি হলো আয়াতে মুহকাম, একটি হলো আয়াতে মুতাশাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়েছেন দুই ধরনের, আয়াতে মুহকাম হলো কিতাবের মূল, মানুষ এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করবে, আমল করবে, এগুলোর অর্থের দিকে খেয়াল করবে, কিন্তু আয়াতে মুতাশাবিহার উপর ঈমান রাখবে। এই আয়াতে মুতাশাবিহার অর্থ কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই যে আয়াতে মুতাশাবিহার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো মানব জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলকে জানাননি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা ইকরামকে জানাননি, কেবলমাত্র এই আয়াতে মুতাশাবিহার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা পবিত্র কোরআনুল কারীমের যে দুই ধরনের আয়াত রয়েছে, আয়াতে মুহকাম, আমরা আয়াতে মুহকামের অনুকরণ করব এবং এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কিন্তু আয়াতে মুতাশাবিহার উপর আমরা ঈমান রাখবো, ঈমান আনবো, এই বিশ্বাস রাখবো আয়াতে মুতাশাবিহার উপর, কিন্তু আয়াতে মুতাশাবিহার অর্থ খোঁজার জন্য চেষ্টা করব না, নাহলে আমরা সকলেই বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।